আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে, ইস্তিগফার করবে, তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। অন্য জায়গায় নবীজি বলেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা, যে তওবা করবে তার জিন্দেগিকে আল্লাহ তাআলা এমন করে দিবেন যেমন কোনো গুনাহ তার জিন্দেগিতে নেই। এক হাদিসের মধ্যে আছে, প্যারা নবীজি বলেন, আত-তাইবু মিনাজ জামবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, গুনার থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যে সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো নিষ্পাপ মাসুম। সুবহানাল্লাহ। এজন্য তওবার দরজা, আল্লাহর দিকে ফিরে আসার দরজা তো বন্ধ নাই। আল্লাহর দিকে ফিরে আসার, তওবা করার, গুনাহ থেকে নিজেকে আলাদা করার, গুনাহ থেকে দূরে রাখার সময় তো এখনো শেষ হয়ে যায় নাই। তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই। আমি বললাম তুমি দুনিয়ার কিচ্ছু পাও নাই। তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছো। আমি বললাম তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো। একটা দিন আপনি খেলেও কেটে যাবে, না খেলেও কেটে যাবে। এই দুনিয়ার কয়েকটি দিন আপনি ঘুমাইলেও কেটে যাবে, না ঘুমাইলেও কেটে যাবে। এই দুনিয়ার কয়েকটা দিন ইটে মাথার নিচে ইট রেখে ঘুমাইলেও কাটবে, নরম জাজিমের মধ্যে শুইলেও কাটবে, হসপিটালেও কাটবে, বাসাও কাটবে, আরামেও কাটবে, এমনি কষ্টেতেও দিন তো কেটেই যাবে। কিন্তু আসলে আমাকে আপনাকে দেখতে হবে রব্বুল আলামিনের কাছে আমার আপনার কোন অবস্থায় গিয়ে আমরা হাজির হইতেছি, কোন অবস্থায় গিয়ে হাজির হইতেছি। যে অবস্থায় হাজির হইতেছি রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট, এই চিন্তা যার মাথার মধ্যে থাকবে তার দ্বারা কোনো গুনাহের কাজ কখনোই হবে না।